ভাই গো, কিয়ামতের কথা পবিত্র কোরআনে একের পর এক আসতে থাকে। কেমন ভাবে দুনিয়াটা ভেঙে যাবে, কি সিস্টেমে ভেঙে যাবে, ভেঙে যাওয়ার আগে কেমন হবে, ভেঙে যাওয়ার সময় কেমন হবে, ভেঙে যাওয়ার পরে কি হবে, একটার পর একটা কথা যখন আল্লাহর জমিনে জিবরাইল মারফতে আল্লাহর নবীর কাছে পৌঁছাতে লাগলেন, আল্লাহর নবী তখন মক্কা মদিনা তায়েফ বিশ্বের মানুষকে বলতে লাগলেন। কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। এমনি করতে 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 যখন 2008 সাল এসে গেল, 2008 সালে আমেরিকা এবং লন্ডন এবং থাইল্যান্ড এবং জাপানের 11 জন বিজ্ঞানী তারা বুঝতে পারলো এই দুনিয়া অ্যাকচুয়ালি ভেঙে যাবে। তারা পেপার পত্রিকায়, আখবারে, টেলিভিশনে, ইন্টারনেটে, অনলাইনে বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে দিল। হে বিশ্ব ভারতের লোকেরা, আগামী 2012 সালের 30শে ডিসেম্বরের মধ্যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই খবর আপনার দিকে টিভিতে কয়েছিল। তবে একটা কথা আপনারাকে এখানে বানা কথা বলবো না। তবে 2012-তে ভেঙে যাওয়ার কথা, 8 সালে কইলে ভাঙবে, কত সালে? 12 সালে। কিন্তু 8 সালেও 12 সালেও ভাঙেনি। আগামী 6 মাস পরে 22 সাল হয়েছিল, তাও দুনিয়া এখন পর্যন্ত ভাঙেনি। তবে কি ভাঙবে না? অবশ্যই ভাঙবে। তবে কেমন, তবে কিভাবে ভাঙবে? আল্লাহ এবং আল্লাহর রসুল, আল্লাহ এবং আল্লাহর রসুল কোরআন এবং নবীর হাদিসের মধ্যে যেইভাবে পাওয়া যায়, এই দুনিয়া সেইভাবেই একদিন আমাদের কাছ থেকে নিরাকার হয়ে যাবে। আমার মায়ের, আমার বোনেরা, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দীরা, রে আমার উম্মত এবং উম্মতিরা, এই দুনিয়া ভেঙে যাওয়ার পূর্বে, এই দুনিয়া ভেঙে যাওয়ার আগে, এই কিয়ামত হওয়ার আগে, দুনিয়া ধ্বংস হওয়ার আগে তোমরা আল্লাহর জমিনে কিছু আলামত দেখতে পাবে। সেই আলামতগুলি যখন দেখতে পাবে, তোমার অন্তরকে বলে দাও, তোমার হৃদয়কে বলে দাও, তুমি নিজেকে বিশ্বাস করে নাও এই দুনিয়ার সময় বেশি দিন না। আল্লাহর রাসূল বলছেন যে কিয়ামত হওয়ার আগে তোমরা দুনিয়াতে কিছু দেখতে পাবে, আর এইগুলা যখন দেখতে পাবে তখন তোমরা জেনে নাও কিয়ামত আর দূরে নাই, কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামত খুব কাছাকাছি। যেমন কিয়ামত যখন কাছে আসবে, কিয়ামত কাছে আসার সময় তখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে, তোমরা বিহারে দেখতে পাবে, বাঙালে দেখতে পাবে, কুরসেলে দেখতে পাবে, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়, মুসলমান দেশে দেখতে পাবে, খ্রিস্টান দেশে দেখতে পাবে, হিন্দুস্থানে দেখতে পাবে। কি দেখতে পাবে? দেখতে পাবেন মানুষ সত্য কথা বলবে না, মানুষ মিথ্যা কথা বলবে। মানুষ সত্য কথা বলবে না, মানুষ মিথ্যা কথা বলবে। শুধু তাই নয় রে, একজন আর একজনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে। কি হলো জি ভাই আপনার ঘে? এই পিছে হটাহটি লিয়ে যদি এত ঝামেলা হয়, তবে ওয়াজ আমি করবই কি, ওয়াজ আপনারা শুনবেনই কি? সবাই যদি কথা বলেন। আচ্ছা ভাই, আপনারাকে আমি বারবার করে বলছি যে আমার পরে আর একটা বক্তা আছে, মাওলানা হাবিবুর রহমান সাহেব, তিনি আয়সা আছেন, উনি আপনারাকে ওয়াজ শোনাবেন। কিন্তু এগুলা করে বারবার করে যদি বকিয়া যদি টাইম শেষ করেন, তবে একটা ঝামেলা। আমি মাত্র দুটা কথা কব।
যে দুনিয়া ভেঙে যাওয়ার আগে কিছু আলামত তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে। অনেক আলামত আছে, যেমন দাজ্জাল আসবে। আর একটা হলো যে কি চিকাস পূর্ব দিকে না উঠে চিকাস পশ্চিম দিকে উঠবে। এরকম করে 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 অনেকগুলি আলামত আল্লাহর জমিনে দেখা দিবে। তারপর দুনিয়া ধ্বংস হবে। তার মধ্যে একটা আলামত দেখা দেবে। কি আলামত দেখা দেবে? তিরমিজি শরীফের হাদিস। এই দুনিয়া ভেঙে যাওয়ার সময় যখন নিকটবর্তী হয়ে যাবে, যখন কিয়ামত অতি কাছাকাছি এসে যাবে, তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে এমন একটা দিন এসে যাবে, সেই দিন বাপ বেটিকে দেখে লজ্জা পাবে না, বেটি বাপকে দেখে লজ্জা পাবে না, ভাই বোনকে দেখে লজ্জা পাবে না, বোন ভাইকে দেখে লজ্জা পাবে না, দেওর ভানিকে দেখে লজ্জা পাবে না, ভানি দেওরকে দেখে লজ্জা পাবে না। একজন আর একজনের কাছ থেকে লজ্জা শরম হায়া বেজ্জতি পেঁচা খাইবে। একজন অন্যজনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে। কেউ কাউকে দেখে শরম করবে না, কেউ কাউকে দেখে লজ্জা করবে না। কুকুর শিয়াল বিড়ালের মতো হয়ে যাবে। যেমন একটা কুকুর আর একটা কুকুরকে দেখে শরম করে না। এক কুকুর চিনে না মা, কুকুর চিনে না বহিন, কুকুর চিনে না খালা, কুকুর চিনে না ফুফু, কুকুর চিনে না দাদি, কুকুর চিনে না নাতি। লাতি পোতা ভাতিজা ভাগনা ও কিচ্ছু বুঝে না। ঠিক কিয়ামত যখন নিকটে এসে যাবে, কিয়ামত যখন করিব করিব কাছাকাছি এসে যাবে, তখন তোমরা দেখতে পাবে একজন আরেকজনের কাছ থেকে লজ্জা শরম হারিয়ে দিবে। আর জেনা আর ব্যভিচার ভরপুর হয়ে যাবে। কি কহবজি ভাই, আপনারকে বিহারে 10 রোজাতে একটা জালসা করতে আইনু এই কাটিহার জেলার মধ্যে। এটা কোন জেলা পড়ছে? আজ রোজা রমজানের দিনে তাও ভুট্টার ভুঁয়ে ধরা পড়লো জি। ও জালসা হবে না বিচার হবে, কোন দিশা পাওয়া যায় না। এইগুলোই হচ্ছে কিয়ামতের এক নিদর্শন। না ও রমজান মাসও বুঝলে না ভাইজি। কথা কইতে লজ্জা লাগছে, কথা কইতে খারাপ লাগছে, কিন্তু না কইলে হয় না। কথা আইসে গেছে, কথা বুঝতে আছেন কি? চলে আসছে কথা, মনে করছি কহবো না, কিন্তু হয় না, চলে আসছে। তবে জেনা ব্যভিচার ধর্ষণ নির্যাতন বেড়ে যাবে, জেনা ব্যভিচারের বিচার হবে না। তখন তোমরা জেনে নাও ওই কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামত অতি নিকটবর্তী। শুধু তাই নয় ভাইজান, আমি আর বিস্তারিত কথা আমি বিশ্লেষণ করে লম্বা করে বলতে চাই না। তবে আলমার ভাইয়েরা ওই টিভিতে খবর দিবে আর দুনিয়া ভেঙে যাবে, এটা কখনো হতে পারে না। আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন এই দুনিয়া ভেঙে যাওয়ার আগে তোমরা কিছু আলামত দেখতে পাবে। ওই আলামতগুলি একটার পর একটা করে আস্তে 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 ঘন ঘন আল্লাহর আযাব আল্লাহর জমিনে আসবে। আজকে দেখেন 2020 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমরা লকডাউনের মধ্যে পড়ে আছি। এলো ভাইরাস করোনা, এলো ভাইরাস করোনা, কিয়ামতের এক নমুনা। ওকে জ্বর সর্দি লাগলে ডরে আর হাসপাতাল যায় না, হাসপাতাল গেলে ওকে আর ঘুরে আসতে দেয় না, মেরে দিচ্ছে। তো গাঁ গ্রামের ডাক্তার গালারে এত ফলার পেয়ে গেছে, ডরে যায় না হাসপাতালে। মানে গেলি ওকে অন্য জায়গাতে ভরে দিয়ে ওকে করোনা ভাইরাস কয়ে ওকে আর ঘুরে আসতে দেয় না। যেটাই গেছে ওইটাই ঘুরে আসেনি। কিন্তু বড় বড় নেতা মাথা গালাকে ভাই করোনা করছে দিয়ে ওরাকে ফের ঘুরিয়ে পেটিয়ে দিয়েছে। কিন্তু এই রুবেলার বাপ সলিমের চাচা কাইয়ুমের বাপকে ঘুরে আসতে দেয়নি, ওকে মাইরেছে, তারপরে জিসিপি দিয়ে উল্টে দিয়েছে। হ্যাঁ জি, সে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি নাসারা। আমার মাদ্রাসার একটা হিতাকাঙ্ক্ষী ছিল মাস্টার শহীবুর রহমান।
হরিশ্চন্দ্রপুর থানার একটা বিশাল যোগ্য ব্যক্তি, ওই বেচারা নিজের জায়গাখানে শুতে পেলে ভাইজি বুক ফেটে যায়। নিজের বাপের মতো বেটার মতো ভালোবাসত, আমার মাদ্রাসার লেগে জান দিয়ে দিত। আজ লোকটার 100 বিঘা জমি থেকে নিজের জমিতে কবর শুতে পাইলে না, কলকাতায় মারা গেল। করোনা ভাইরাস জিসিপি দিয়ে এরকম করে নিয়ে উল্টে দিলে, বেটারা দূর থেকে খাড়িয়ে খাড়িয়ে দেখছে, কিছু করার নাই। এলো ভাইরাসে করোনা, কিয়ামতের কেন মনা, এলো ভাইরাস করোনা, কিয়ামতের কেন মনা, মুসলমান কোরআন খুলে দেখো না। এলো ভাইরাস করোনা, কিয়ামতের কেন মনা, মুসলমান একটু ভেবে দেখো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই, রে আমার মায়ের, আমার বোনেরা, হাত দুটি জড়িয়ে বলি মা গো, হাত দুটি জড়িয়ে বলি বোন রে, হাত দুটি জড়িয়ে বলি ভাই গো। আর অন্যায় অবিচার অত্যাচার করো না, আর জেনা ব্যভিচার বেনামাজি অন্যায় অবিচার, অন্যায় অবিচার, নির্যাতন, নিপীড়ন, চুরি, ছিনতাই। ভাইজান, এই যে যখন থেকে মহামারী লকডাউন এসেছে, যখন থেকে মহামারী করোনা ভাইরাস এসেছে, আর গভর্নমেন্টের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে, মানুষ অভাবে খাইতে না পায়া কার বাইক চুরি করে নিচ্ছে, কার গরু চুরি করে নিচ্ছে, কাকে রাস্তায় ঘেরে পিটিয়ে টাকা কেড়ে নিচ্ছে। এই যে হাহাকার, চিৎকার, সেই দিন যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, যখন কিয়ামত অনুষ্ঠিত হবে ভাইজান, সেই দিন মানুষেরা বেকুল হয়ে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাবে, কে কার দিকে লক্ষ্য করবে না। ভাইজান বন্ধুরে, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না। হাসরের ময়দানের কথা আপনাদের জানা আছে ভাইজান। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আমার আল্লাহর কোরআন কোনোদিন মিথ্যা হয় না, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। আমার আল্লাহর পবিত্র কোরআন বলেছেন, আমার আল্লাহ বলেছেন, ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, মা বেটাকে চিনবে না, বেটা মাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। আজকে যেন সেই অবস্থায় হয়েছে। বাপ শুধু খোদা না খাস্তা, আমার কথা যদি মিথ্যা হয় ভাইজান বন্ধুরে, আপনি ডাক্তারের কাছে যাবেন আর ভোগা দিয়ে আইসা তোমার স্ত্রীকে বলবে, হাজ খতিজার মারে, আর জানিস আমাকে লেগজেনে করোনা হয়ে গেছে। কে কইলে জি? কইছে যে কি ওই শামসুল ডাক্তার কইছে তোকে করোনা হয়ে গেছে। তোর কাছে যদি আর খতিজার মা যায় তো আমি কি করেছি? বাঁশ দিয়ে উল্টে দিয়েছে জি, বাঁশ দিয়ে উল্টে দিয়েছে, বাঁশ দিয়ে উল্টে দিয়েছে, বুঝতে পারলেন? বাঁশ দিয়ে উল্টে দিছে। তাই দেখালেন অবস্থা কি, তাও শিক্ষা হয় না। ভাইজান হাত জোড় করে বলছি, কিয়ামত আর বেশি দূরে নাই। এই দুনিয়ার লোভে পড়ে আর শয়তানি করিও না ভাই। আপনাদের কাছে আমি বড় অনুরোধ করে বলি ভাইজি, জানেন বিশেষ করে পূর্ণিয়া, কাটিহার, আরারিয়া, ফারবিসগঞ্জ, কিষানগঞ্জ, এই 4-5টা জেলাতে আসলে আমি নিজের বাড়ির মতো মনে করি। কেন যে আপনার গে ভাষা, আপনার গে চলাফেরার ভাষা আর আমার গে চলাফেরার ভাষা একই ভাষা। তো ভাইজান একই ভাষা, একই ভাষা, সেহেতু আমি মনিরুদ্দিন আপনাদের বলবো, আমি আপনাদের বলছি মা, আমি আপনাদের বলছি ভাই, যে আজকে এত বড় একটার পর একটা বিপদ, একটার পর একটা আযাব, একটার পর একটা গজব আমাদের কাছে আসতে আছে। এই দুনিয়া
ভেঙে যাওয়ার অনেক আলামত এই দুনিয়াতে দেখা দিয়েছে। আজকে আমরা মিথ্যা কথাতে মানে যে কি জড়িয়ে গেছি। হাদিসের মধ্যে পাওয়া যায় কিয়ামত যখন নিকটে আসবে মানুষ সত্য বলবে না, মিথ্যা বলবে। দাড়িওয়ালা মুলবি গেলেও মিথ্যা বলবে, শিক্ষিত অশিক্ষিত এমএলএ এমপি পঞ্চায়েত ভবন থেকে রাষ্ট্র ভবন পর্যন্ত সবাই মিথ্যা বলবে আর মিথ্যাকে সত্যর মতো করে ব্যবহার করবে। আর দাড়িওয়ালা আলেম থেকে জালেম পর্যন্ত মিথ্যা বলবে আর মিথ্যাটাকে সত্যর মতো করে ব্যবহার করবে। এই কিয়ামতের এটাও এক আলামত। আর একটা কিয়ামতের আলামত যে মানুষ মানুষের কাছে নিচে হবে না, ছোট হবে না, সবাই করে হাম বাড়া হয়। তো ওই মুলবি থেকে এই মুলবি কেমন করে বড় হবে? তো আল্লাহর রাসূল বলেছেন মিসকাত শরীফের হাদিস, একজন আরেকজনের সমালোচনা করা এটাকে আল্লাহর রাসূলের ভাষায় বলেছে গীবত। তো একটা মুলবি আরেকটা মুলবির বদনাম করবে যে ওই মুলবি থেকে এই মুলবি বড় হতে চাইবে। কেউ কারো কাছে নত শিকার হবে না। একজন আরেকজনের বদনাম করে, একজন আরেকজনের গীবত করে, একজন আরেকজনকে ডাউন করে, একজন আরেকজনের চাইতে বড় হতে চাইবে। কেউ কারো কাছে নত শিকার হবে না। ভাইজান বন্ধুরে, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন এই মতো নিদর্শন যখন তোমরা দেখতে পাবে তোমার অন্তরকে বলে দাও, তোমার হৃদয়কে বলে দাও, তুমি নিজেকে বিশ্বাস করে নাও এই দুনিয়ার সময় আর বেশি দিন নাই। নাম্বার 2, এমনি করতে করতে এই দুনিয়া একদিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবে। কিভাবে ভেঙে দেওয়া হবে শুনে নিন ভাইরা আমার। এই দুনিয়া ভাঙবে না এটা কেউ বিশ্বাস করছিল না। এত বড় দুনিয়াকে ভেঙে দিবে। এই আয়াতগুলি যখন আল্লাহর জমিনে আসতে লাগলো, জিবরাইল মারফতে যখন নবীর কাছে পৌঁছিতে লাগলো, আর আল্লাহর রাসূল যখন দুনিয়ার মানুষকে বলতে লাগলেন যে এই দুনিয়া একদিন এইভাবেই ভেঙে যাবে। কিভাবে? ওই দিন সেই দিন আমার আল্লাহ তার ফেরেশতা ইসরাফিলকে বলে দেবেন